মিহিরের সাথে তাল মিলিয়ে নাচছে চারু। চারুর ডান হাত মিহিরের কাঁধে, বাম হাত মিহিরের ডান হাতের মুঠোয়। মিহিরের চোখের দিকে চোখ রাখে চারু। প্রচণ্ড রকমের অস্থির হয়ে যায় চারু। ভেতরে তোলপাড় শুরু হয়। শিরায় শিরায় আগুনের ফুলকির মতো জ্বলছে। হাতের উপরের সেই চিহ্নটা জ্বলতে শুরু করে। চোখ রক্তবর্ণ হয়ে যায় ওর। দাঁতের হিংস্রতা বাড়তে থাকে। মিহির কাঁধের দিকে তাকিয়ে থাকে চারু। ওর হাতের শিরাগুলো ব্রাইট ব্লু হতে শুরু করে। মিহিরেরও সেই একই অবস্থা। চারুকে স্পর্শ করার সাথে সাথে ওর শরীরের রক্তকণিকাগুলো শিরার মধ্য দিয়ে খুব দ্রুত ছুটতে শুরু করে। মিহিরের হার্ট দ্রুত পাম্প করে, ফার্স্ট বিট দিতে থাকে হার্ট। মিহির চারুর চোখের দিকে তাকায়। চারুর শরীর আগুনের মতো গরম, মনে হচ্ছে ধোঁয়া উঠছে। চারু নিজেকে রাখতে না পেরে চোখ বন্ধ করে ফেলে। মিহির চারুর মুখের ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে। চারু আর সইতে না পেরে মিহিরকে ছেড়ে দেয়। মিহির অবাক হয়ে যায়। কি আছে এই মেয়েটার মাঝে যাকে স্পর্শ করলে এমন অনুভূতি হয়, যাকে স্পর্শ করার সাথে সাথে শরীরে আগুন খেলা করে। ওর চোখের মনিটার রংটাও পাল্টে যায়। চিন্তিত মুখে চারুর দিকে তাকায়। সবাই হাততালি দিচ্ছে, সেদিকে খেয়াল নেই ওদের। চারু আর এক মুহূর্ত ওখানে না থেকে ওয়াশরুমের কথা বলে চলে আসে বারান্দায়। দম বন্ধ হয়ে আসছিল ওর, কিন্তু কেন? আচ্ছা, ও যাকে খুঁজতে এসেছে সেই কি মিহির নয় তো? কিন্তু মিহির তো মানুষ। মিহিরের চোখগুলো স্বাভাবিক। কিছুই ভাবতে পারছে না চারু। হাতগুলো মিহিরের ছোঁয়ায় জ্বলছে খুব। কিছুক্ষণ জোরে দম নেয় চারু। এর মধ্যেই অন্ধকারে হঠাৎ কেউ ওর মুখ চেপে ধরে। চারু দুই হাত দিয়ে জোরে ধাক্কা দিলে লোকটা অনেক দূরে ছিটকে যায়। কিন্তু তৎক্ষণাৎ অন্য একজন চারুর হাত দুটো ধরে ফেলে শক্ত করে। চারু হাতের দুই আঙুল এক করে একটা তীব্র আলো ছেড়ে দিলে লোকটা ওকে ছেড়ে দিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে এক দৌড়ে পানি পানি করতে করতে চলে যায়। কিন্তু হাত বেঁধে ফেলেছে। চারু আবার একটু ম্যাজিক করতে গেলে কেউ ওর হাতে একটা কাপড় দিয়ে শক্ত করে বাঁধে। চারু মুখে কিছু বলার আগেই মুখ ওড়না দিয়ে বেঁধে দেয়। চারু উঠে জোরে একটা লাথি মারে। লোকটা সরে গেলে দেয়ালে লেগে আগুন জ্বলে ওঠে। বিকট শব্দ হয়। আরও কিছু লোক এসে চারুকে ঝাপটে ধরে। অন্য একজন চারুর পা বেঁধে ফেলে। এবার আর চারু কিছু করার সুযোগই পায় না, নিস্তেজ হয়ে পড়ে। বিকট শব্দ শুনে ওরা সবাই ছুটে আসে। কিন্তু এসে দেখে বারান্দার সব লণ্ডভণ্ড হয়ে গেছে। দেয়ালে কালো ছাপ, ফ্লোরে ফুলের টব ভেঙে গড়িয়ে গেছে। উপরের ঝুলানো ফুলের টব মাটিতে পড়ে আছে। চারুর গলার লকেটটা পড়ে আছে মাটিতে। মিহিরের ঠিক পায়ের কাছে লকেটটা। মিহির লকেটটা তুলে, তারপর সেটা দেখার জন্য লকেটটায় হাত দিতেই আকাশ মিহিরের হাত ধরে। দোস্ত, মেয়েটাকে কেউ নিয়ে গেছে হয়তো। এসব দেখার সময় না এখন। চল, ওকে খুঁজতে হবে। ওর কোন বিপদ নিশ্চয়। মিহির লকেটটা হাতের মুঠোয় নিলেই ওর হাতে কি যেন জ্বলজ্বল করে ওঠে। মিহির দৌড়ে বাড়ির বাহিরে যায়। তিতির তো ভয় কান্না করে দেয়। প্রীতিও ভয় পায় মেয়েটার কোন ক্ষতি না হয়। আকাশ শাওন একদিকে যায়, মিহির একদিকে যায়। ইনাকে কোথাও পাওয়া যাচ্ছে না তা সবাই বলেই যায়। আরিফ তিতিরের কান্না দেখে ওদের কাছে থেকে যায়। মিহির রাস্তায় অনেক দূর তাকায়, কোথাও কেউ নেই। চারপাশটা খুঁজলেও পায় না ও। আকাশ আর শাওনও পায় না চারুকে। মিহির আকাশের দিকে তাকায়। আকাশে খুব সুন্দর চাঁদ, তারা। মিহিরের চোখে চারুর মুখটা ভেসে ওঠে। অজানা একটা ভয় কাজ করছে ওর। কি ভেবে লকেটটা খুলে ফেলে। হঠাৎই লকেট থেকে একটা আলো এসে জঙ্গলের দিকে পড়ে। মিহির সেই আলো অনুসরণ করে হাঁটতে থাকে। আলোটা আরো দীর্ঘ হয়। মিহির দেখতে দেখতে গভীর জঙ্গলে চলে আসে। মিহির লকেটের আলোটা ঘুরিয়ে দেখছে। এখানে দুইটা ছবি আছে, খোদাই করা। দুইটাই ভ্যাম্পায়ারের ছবি। চারু কেন এই ছবি নিজের সাথে রাখে? ছবি থেকে নীল আলো আসছে। মিহির আলোটা হাত দিয়ে স্পর্শ করতেই হঠাৎ ঝড়ো শুরু হয়। মিহির যেন আলোর গতিতে ছুটছে। ঝোপ ঝাড় ওর গায়ের সাথে বাড়ি খাচ্ছে। না পেরে মিহির চোখে মুখে হাত দিয়ে ঢেকে দেয়। ও কিভাবে এত ফাস্ট যাচ্ছে, তাও দাঁড়িয়ে? এটা কোন ম্যাজিক হচ্ছে নাকি? নাকি এটা ম্যাজিক্যাল লকেট? মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মিহিরের। ছুটতে ছুটতে গভীর জঙ্গলে পৌঁছে যায় মিহির।
গাছের সাথে লেগে লেগে 2 হাত অনেকটা কেটে গেছে, রক্তে ভিজে গেছে হাত। কাপা কাপা হাতের মুঠো খুলে লোকেটটার দিকে তাকায়। জঙ্গলের মাঝে এসে থেমেছে ও। লোকেটটা আবার খুললে আলোর ঝলকানি চোখে পড়ে মিহিরের। আলোটায় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। মিহির আলোর সাহায্যে নিজের হাতের ক্ষত দেখার জন্য আলোটা হাতের দিকে তাক করতেই দেখে রক্তে ভিজে চিপচিপ, অনেকটা কেটে গেছে, কিন্তু নীল আলোটা লাল হয়ে যায়, আর হাতের ক্ষতগুলো সেকেন্ডের মাথায় শুকিয়ে রক্তগুলো শুষে নেয়, আলোর সাথে মিশে লাল রঙের আলো হয়ে যায়। মিহিরের চোখ ধাঁধিয়ে যায়, এটা কি করে সম্ভব? হাতের ক্ষতটা মিলে যায় পুরোপুরি, একটু পরেই নীল আলোতে পরিণত হয় লকেট। মনে পড়ে যায় মিহিরের হাসপাতালে থাকার সময় একদিনে ক্ষত শুকিয়ে যায় মিহিরের, তাহলে চারুই কি সব করেছিল এতদিন? মিহিরের মাথায় প্রচণ্ড ব্যথা করছে, চারুকে কোথাও পাওয়া যায় না, ও নিজেও এতটা গভীর জঙ্গলে এসে পড়েছে, কিভাবে ফিরবে? কিন্তু লোকেরটা ওকে এখানে কেন আনলো? চারপাশটা তাকায়, একটা বাংলো বাড়ি দেখা যাচ্ছে। মিহির ভয়ে ভয়ে বাড়িটার দিকে যায়, মৃদু আলো জ্বলছে। মিহির চুপি চুপি বাড়ির জানালা থেকে ভেতরে আসে, কিন্তু অবাক করা বিষয়, এত সহজে এত উঁচু দেয়াল টপকে জানালায় কিভাবে উঠল, তাও দোতলার জানালায়। মিহির জানালার পর্দা সরালে চারুকে দেখতে পায়, হাত, পা, মুখ, চোখ সব বাঁধা, চেয়ারের সাথে বেঁধে ফেলে রেখেছে ওকে। রুমে একজন ওর পাশেই আছে, কালো মুখোশে। মিহির জানালা থেকে লাফ দিতেই লোকটা ওকে মারতে আসে। মিহির হাত দিয়ে সজোরে ধাক্কা দেয় লোকটাকে, মারামারি লেগে যায় এক পর্যায়ে। চারু কিছুই টের পায় না, নিস্তেজ হয়ে পড়ে আছে। লোকটাকে কয়েকটা ঘুষি দিয়ে জানালা থেকে ফেলে দেয় মিহির। পকেট থেকে গানটা বের করে, চারুর মাথাটা হেলে আছে চেয়ারে। মিহির চারুর মুখের বাঁধনটা খুলে দিতেই কেউ পিছন থেকে কিছু একটা কাঠ দিয়ে ওর পিঠে সজোরে আঘাত করে। মিহির ছিটকে ফ্লোরে পড়ে যায়, হাতের লোকেটটাও পড়ে যায়। মিহির খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। মাথায় আঘাত লেগেছে, প্রচণ্ড পেইন হচ্ছে, রক্ত ঝরছে কপাল থেকে। মিহির কষ্ট করে উঠে গানটা দিয়ে লোকটাকে একটা স্যুট করে দেয়। শব্দ পেয়ে আরও 2 জন আসে, তাদেরও স্যুট করে দিয়ে নিজেই ধোপাস করে ফ্লোরে পড়ে যায়, চোখ বন্ধ করে শুয়ে আছে। ওরা 4 জনই ছিল, আর কেউ আসছে না দেখে মিহির চারুর নিস্তেজ হয়ে যাওয়া মুখটার দিকে তাকায়, কত নিষ্পাপ লাগে ওকে। চারুর হাতের বাঁধন, পায়ের বাঁধন, চোখের বাঁধ খুলে দেয়। চারু যেন বেঘরে ঘুমুচ্ছে। মিহিরের নিজের শরীর রক্তে চিপচিপ করছে, কপাল বেয়ে অনেক রক্ত পড়ছে। চারুর মুখে পানির ছিটা দেয় মিহির, চারু তবুও নিস্তেজ। চারুকে কোলে উঠিয়ে নেয়, হাঁটার শক্তি যে নেই, এত লম্বা জঙ্গল দিয়ে কিভাবে যাবে ও? লোকেটটাকেও হারিয়ে ফেলছে। লোকেটটা চারুর পায়ের কাছেই পড়ে আছে, কিন্তু দেখতে পাচ্ছে না ও। চারুকে কাঁধের সাথে মিশিয়ে নিতেই চারুর চোখ দুটো খুলে যায়, টকেটটাও জলজল করে ওঠে। মিহিরের রক্ত চারুর গায়ের সাথে লাগে, চারুর হাতের নখগুলো বড় হতে লাগে, চারুর আসল রূপটা ফুটে উঠতে যায়। চারু চোখ মেলে নিজেকে মিহিরের কাঁধে দেখতে পায়। চারুর হাতের তীর চিহ্নটা জলজল করে ওঠে, চারু এক ঝটকায় নেমে পড়ে। মিহির চারুকে দেখে অবাক, ও তো চিনতেই পারছে না। চারুর মুখ থেকে আলো বের হচ্ছে, চারুর চোখের দিকে তাকিয়ে থাকে মিহির, ঠিকমতো দাঁড়াতে পারছে না সে। মিহির পড়ে যেতে নিলে চারু ওকে ধরে ফেলে। মিহির চারুর গায়ে নিজের ভোরটা ছেড়ে দেয়। পেছনে থেকে দেখতে পায় লোকেটটার আলো জ্বলে উঠেছে। মিহির মুচকি হেসে চোখ বন্ধ করে নেয়। চারু মিহিরকে বসিয়ে দেয় চেয়ারে। মিহিরের কপালে রক্ত, তাজা রক্ত, ওর শরীরে তোলপাড় শুরু হয়। দুহাতে নিজের মাথা চেপে ধরে। রক্ত দেখতে পারে না চারু। মিহিরের কপালের কাছে এসে রক্তের গন্ধ শুঁকে নেয় চারু। ওকে খুব টানছে মিহির। চারু হাত মিলতে চায় না সে। মিহিরের থেকে দূরে সরে দেয়ালে হাত মুঠি করে একটা ঘুষি মারে। চারুর হাত কেটে নীল রক্ত ফ্লোরে পড়ে ফোঁটায় ফোঁটায়। চারু সেদিকে তাকিয়ে আছে, ফোঁটাগুলো মাটিতে পড়ে জমাট বেঁধে স্টোনে পরিণত হচ্ছে। শত হলেও চারু ভাম্পায়ার, আর তার মধ্যে একটা হিংস্রতা সুপ্ত হয়ে থাকে। মিহিরের রক্তের রং লাল, কিন্তু তার মাঝেও কিছু দেখতে পায় চারু, তাকিয়ে থাকতে পারে না।
চারু অস্থির হয়ে রুমের সবকিছু ভাঙতে থাকে। নিজেকে শান্ত করতেই হবে। চারু পরপর দেয়ালে আঘাত করে, হাত কেটে নীল রক্ত ঝরছে, তবুও থামছে না চারু। উপরের দিকে তাকিয়ে জোরে একটা চিৎকার দেয় চারু। মিহিরের কানেও আসে সেই চিৎকার, কিন্তু চোখ মেলে তাকানোর শক্তি নেই তার। লকেটের মৃদু আলোয় রুমটা আলোকিত হয়ে গেছে। চারু মুচকি হেসে হিংস্র চোখে তাকায় মিহিরের দিকে। চারু মুচকি হেসে এগোতে থাকে মিহিরের দিকে। মিহিরের কাঁধ রক্তে ভেসে যাচ্ছে। চারু রক্তের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়। চারুর চোখ চিকচিক করছে। চারু ঝুঁকে মিহিরের ভিজে যাওয়া শার্টে নাক দিয়ে গন্ধ নেয়। চেহারা সেকেন্ডেই পাল্টে যেতে শুরু করে চারুর। হাতগুলো মিহিরের কাঁধে রেখে মিহিরের মাথাটা উঠিয়ে নেয় চারু। মাথা কাজ করছে না চারুর, হিংস্র হয়ে উঠছে চারু। কি হতে চলেছে এই মুহূর্তে? চলবে।